ইংরেজিতে সময়কে প্রকাশ করার জন্য অ্যাট, ইন, অন, ফর, সিন্স এই পাঁচটি প্রিপোজিশনের ব্যবহার আপনাকে জানতেই হবে। তাই আমি ম্যাজিক স্যার আপনাদের জন্য চমৎকার একটি প্রিপোজিশনের ক্লাস নিয়ে এসেছি, যেখানে প্রিপোজিশন অফ টাইম আজকে শিখবো বিস্তারিতভাবে। যারা নতুন আমার এই চ্যানেলে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার আরো ভিডিওস গুলো আছে, দেখে নিতে ভুলবেন না। আমি ম্যাজিক স্যার বরাবরই আপনাদের জন্য আরো একটি চমৎকার ক্লাস উপহার করে দিতে যাচ্ছি। নিশ্চয়ই পুরো ক্লাসটি দেখবেন। আশা করছি এই ক্লাসটিও আপনাকে খুবই 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 গুরুত্ব এনে দেবে। চলুন ক্লাসে যাওয়া যাক। আমি প্রিপোজিশন শেখাই দেবো, লাইফের জন্য ভুলবেন না ইনশাল্লাহ। তো প্রিপোজিশন মূলত অনেকগুলো, আমরা সবগুলো নিয়ে দৌড়াবো না। আমাদের আপাতত দৈনন্দিন জীবনে যেই প্রিপোজিশনগুলো বেশি লাগে সেগুলো যাব। তো আমি প্রিপোজিশনগুলো ভাগ করেছি কয়েকটা ক্যাটাগরিতে। একটা হচ্ছে টাইম প্রিপোজিশন। চলেন টাইমটাকে একটু তাই। বুঝি। আমরা ছোট থেকে শুরু করি। ধরেন আজকের সারা দিনে বা একটা দিনের ভিতরে দুই রকমের প্রিপোজিশন হতে পারে। কয় রকমের? দুই রকমের। দুই রকমের। ইন অথবা অ্যাট, এছাড়া অন্য কোনো প্রিপোজিশন হবে না। বাংলায় লেখেন, সারাদিনের যতগুলো সময়, সারাদিনের সকল সময় ইন এবং অ্যাট দিয়ে প্রকাশ করা যায়। লেখেন। এবার আসেন, ইন মাত্র তিনটা সময়ের ক্ষেত্রে। বলেন, ইন মাত্র তিনটি সময়ের ক্ষেত্রে। তিন মাত্র তিনটি সময়ের ক্ষেত্রে। বলতে পারেন কোন তিনটা? Yes. In the morning, in the evening, in the afternoon. In the morning, in the evening, in the afternoon. বলুন আমার সাথে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইন দ্য আফটারনুন, মর্নিং, দ্য ইন দ্য আফটারনুন, ইভিনিং। দ্য ইভিনিং। মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং। দ্য আচ্ছা, মর্নিং, ইন দ্য এছাড়া আফটারনুন। বাকি যতগুলো টাইম সব অ্যাট। লেখেন, বাকি যতগুলো টাইম সব অ্যাট। Shop at. বাকি সব অ্যাট। Shop. অ্যাট নুন, অ্যাট at night, নাইট, অ্যাট 10 a.m., অ্যাট 9 p.m., অ্যাট 8:30 p.m. বুঝতে পারছেন আর কিছু আছে টাইম? এট Six নুন, o'clock. 6 o'clock. এট at এট At নাইন, 6 o'clock. এট এটা এখন চলে না ম্যাম, ও ক্লকটা। 10 a.m. মাঝে মাঝে হয়ে যায়। না, কেন তারপর চলে না at জানেন? dusk. দিনে 9 দুইটা সিক্স হয়তো, ওই জন্য a.m. কনফিউজড হয়ে যায় মানুষ, কোন 6 o'clock। 30. At বুঝতে পারছেন? dusk. At dusk. D-U-S-T dust. এটা ব্যবহার হয় না, করে না কেউই। At dawn. At dusk. আপনি ইউজ করেন ম্যাম? জি স্যার। এট ডন, অ্যাজ ডাস্ক ইউজ করেন? কি প্রিপোজিশন ক্লিয়ার টাইমের সাথে? জি Yes, স্যার। sir. এটা গেল দিনের ভিতরে। এবার আসেন দিন। এটা কি বললাম? দিনের ভিতরে। আজকের ক্লাসটা যিনি মিস করলেন, উনি যে কি মিস করলেন? দুটোই গুরুত্বপূর্ণ, মাস্টার ক্লাস দিচ্ছি। এটা দিনের ভিতরে, ক্লিয়ার? Yes, sir. এবার আসেন দিনের ভিতরে, হ্যাঁ। এবার দিন। দিন হলে অন, লেখেন দিন, পুরো দিন। পুরো দিন বোঝালে on ঘন্টা ঘন্টা। এখন বলেন তো পুরো দিন কি বোঝায়? on On. Saturday এবং অন। Sunday, বলেন। Once. One Saturday, Sunday, Monday. অন স্যাটারডে, হ্যাঁ। বলেন Saturday তো, to Friday. আচ্ছা, Saturday to এই Friday. স্যাটারডেটা সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাকে বোঝায় না? জি yes স্যার। জি। sir, আচ্ছা, এখন বলেন তো হলিডে, হলিডে কি সকাল থেকে রাত পুরোটা বোঝায় না? জি। জি। জি স্যার। বুঝতে পারছেন? holiday, জি জি স্যার। স্যার। আচ্ছা, holiday, আজকে তারিখ কত? 13। 13। 13. তাহলে অন 13. 13th জুলাই। On 13 July. কেন এটা অন হলো, কারণ কি? পুরো একটা দিন। পুরো একটা দিন। একটা বুঝতেছেন দিন। না আপনারা? On 13 July, yes.
আমি বলেছি আমার মতো ক্লাস আর কোথাও পাবেন না স্যার। জি না স্যার, কোথাও নাই, না, কোথাও নাই। পাবেন না। একদম ওই যে কেক যেভাবে কেটে কেটে খাওয়ায় না, পরে আর কিছু থাকে না, নষ্ট হয় না, 100% right, sir. এভাবে ভেঙে ভেঙে 100% I ভেঙে agree ভেঙে with you. খাওয়াবো আপনাদের। এই যে Yes, টাইমের নামটা একটু ম্যাজিক। টাইমের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো আজকে, আর টাইমই থাকবে না। হ্যাঁ সত্যি, দেখেন চলেন বুঝে দিচ্ছি। yes, sir. আমি আমার লাইফে প্রথম এমন টিচার পাইছি। হুম। অন 13 জুলাই, তাই না? আর কি থাকতে পারে বলেন তো? উইকেন্ড না? আর জি ওই স্যার, উইকেন্ড মানে কি বলেন তো? সাপ্তাহিক ছুটি। ছুটির দিন। সাপ্তাহিক ছুটি। ছুটির দিন। তা ছুটির দিনটা কি বড়, মানে পুরোটা না অর্ধেক? না, পুরোটাই। পুরোটা স্যার, পুরোটা পুরোটাই। আচ্ছা বলেন তো, বার্থডে, পুরোটা দিন। বার্থডে। আপনার বার্থডে কি হানিফ বার্থডে সংকেতের পুরো মতো ওই যে দিনটাকে পিচ্চি নানা বোঝাচ্ছে নাতি? স্যার। জি স্যার। বার্থডে, তুমি তো জন্ম নিয়েছিলে রাতে, তাহলে বার্থ নাইট হওয়া উচিত ছিল। হানিফ সংকেতের ওই স্যারের ইত্যাদিতে। ক্লাস, প্রতিটা ক্লাসে যেমন নতুন জিনিস থাকে, প্রতিটা হ্যাঁ, ক্লাসেও স্যারের নতুন নতুন জিনিস থাকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি অনেক নতুন জিনিস আছে তো ম্যাম, জি অনেক নতুন স্যার, জিনিস। আমি পাইতেছি। তাহলে যাক, এখন ব্যাপারটা হলো আমরা কি বুঝেছি না আরো উদাহরণ দিব? বুঝেছি স্যার। বলেন তো, অন ইন্ডিপেন্ডেন্স ডে, যে কোনো ডে আর কি, হ্যাঁ ক্লিয়ার? और मैरिज डे। এই তো ম্যারেজ ডে পুরোটা দিন না, খালি সকালটা পুরোটাই। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কৌশল মনে রাখার, হ্যাঁ। जी। আচ্ছা এরপরে আসেন, এখন এই যে দিনের চেয়ে বড় যে কোনো টাইমিং, কি বললাম? দিনের চাইতে বড় যে কোনো টাইম। दिनेर से बड़ो। দিনের চেয়ে বড় মানে 24 ঘন্টার চেয়ে বড়। এক কথায় শেষ। ওয়েক স্যার। কি বুঝছেন আপনারা, বুঝছেন নি? जी জি सर। স্যার। চলেন, এখন দিনের বড় কি? উইক। উইক, তাহলে কি হবে? মান্থ, ইন আ উইক, সপ্তাহ। इन अ वीक। তাই না? মাস, বছর। আচ্ছা এর বড় কি? मंथ। মান্থ, মাস। এটাকে কি বলবো, ইন জুলাই না অন জুলাই? অন জুলাই হবে স্যার। ऑन जुलाई। হ্যাঁ, তিন জুলাই। 3 जुलाई से। জুলাই। তো কি বুঝতেছেন স্যার, অন জুলাই বলবেন কেন? ইন इन জুলাই जुलाई স্যার। অন তো ডে এর ক্ষেত্রে। হ্যাঁ, অন শুধু আপনার একটা দিন 24 ঘন্টার সমান। না প্রতিদিন এইভাবে বলিয়েন না স্যার, মানে এটা নিয়মে আসি। হ্যাঁ, আমি তো লিখে দিচ্ছি, পুরো দিন বুঝাইলে অন, দিনের চেয়ে বড় বুঝাইলে ইন। তার দিনের চেয়ে বড় কি মাস নাকি? জি স্যার। जी सर। হ্যাঁ, মাস কি দিনের চেয়ে বড়? অবশ্যই বড়। এবার বছর, Senior, কি senior, আমরা বলি না ইন 1971, বলি কি না? जी। জি জি স্যার। কেন বলি স্যার এটা? আমি একটা কোশ্চেন করি। স্যার বলেন আমি একটা কোশ্চেন করি। বলেন। স্যার আমি একটু জানতে চাইতেছি যে আমরা মাসের অর্ধেক যেটা 15 দিনকে বোঝায়, ওটা কিভাবে অ্যান্সার করব? মাসের 15 দিন। হাফ অফ দ্য মান্থ। आप হ্যাঁ, आप ওকে ওকে। তো আমি কি বুঝাতে পারছি আপনাদের ইনটা ব্যাপার কি? जी सर। জি আচ্ছা, এবার আসেন বছরের পর কি? সেঞ্চুরি, হ্যাঁ শতাব্দী, বললাম না আপনার সময়ের 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। আর কি আছে অর্থাৎ বলেন? স্যার দিনের চেয়ে বড় হইলে সেটা তা ইন আমি তো ইন হবে। স্যার আমি বাংলায় লিখেছিলাম, বিশ্বাস করেননি না আপনারা? কয় দেখি না স্যার কত বড় নিয়ে যায়। কি পাইছেন? जी सर। আচ্ছা এবার আসেন, আরো কিছু আছে। খুবই তাহলে ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে আমার এইটাতে কি কি কারণে হলো, ফরটা হলো কি কারণে? ফর তো কোনো নিয়মে পড়লো না। দিনের ভিতরে যখন বড় কোনো টাইমকে বোঝানো হয়। না, বড় টাইম তো ইন। নির্দিষ্ট সময় স্যার। এটা না, এক্সেপশনাল এটা। না এটা আসলো না, যখন সময়ের সমষ্টি বুঝাবেন ফর। এবার আসেন সমষ্টি, বলেন ফর আ হোয়াইল। और अ व्हाइल। এই হোয়াইল মানে কি? কিছুক্ষণ। কিছুক্ষণ, তাহলে কিছুক্ষণ, ক্ষণটা কি কয়েক সেকেন্ডের বা কত মিনিটের একটা সমষ্টি না? কিছুক্ষণ, সমষ্টি কিছুক্ষণ। রাইট, বলেন ফর আ মিনিট। और अ a मिनट। minute, ওয়েট ফর আ মিনিট, তাই না? পরে মিনিট। 1 মিনিটের জন্য, তাহলে এই যে মিনিটটা 60 সেকেন্ডের সমষ্টি। ক্লিয়ার? তার মানে
যখনই সময়ের সমষ্টি বোঝানো হবে তখন ফর। কিছু সময়, ক্লিয়ার? মানে কিছু সময়, মানে সমষ্টি। আসেন সময়ের শুরু। বলেন তো কি দিয়ে হবে? সিন্স। যদি কোনো সময়ের শুরু বুঝাতে চান, সিন্স, সিন্স মর্নিং। বুঝতে পারেন নাই? জি স্যার। Since morning. সকাল থেকে। আপনাদের ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছিলেন না, মনে আছে? জি স্যার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যে ইট বলেন হ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং ইট সিন্স হ্যাজ বিন রেনিং মর্নিং। সিন্স কেন? মর্নিং। কেন সিন্স হয়েছিল? কি ব্যাখ্যা জানতেন আপনি? স্যার যে শুরু যাবো হয়েছে ধরিয়া নাকি নির্দিষ্ট সময় হইলে? হ্যাঁ, ও Morning. আমার শিখতে নিজে চুল ছিঁড়ে ফেলছি আমি। কি রে ভাই, হয় না কেন, বুঝি না কেন। আমিও তো ওই বই পড়ছি না এক সময়। পরে আমরা যে যেখানে বুঝি সব যেখানে প্রবলেম পাইছি আমি সেটার সমাধান বের করছি। তাহলে সময় শুরু সেন্স মর্নিং, রাইট? সেন্স Yes, sir. মানডে মানে কি? মানডে সোমবার থেকে। সোমবার থেকে।